আচ্ছা, আগের দিন তোমাদের লেস্ট কলাম ডিজাইন করানো হয়েছে, তো আজকে হবে ডিজাইন অফ ব্যাটেন্ড কলাম। তো ব্যাটেন হচ্ছে বিল্ট আপ কলামে, আগের দিনে বলছি বিল্ট আপ কলাম দুভাবে তৈরি করা হয়, এক হচ্ছে লেসিং সিস্টেম, দুই ব্যাটেন সিস্টেম। তো লেসিং সিস্টেম তো দেখেছি, ব্যাটেন সিস্টেমে দুটো কলামকে প্লেট দিয়ে কানেক্ট করা হয়। তো সেই প্লেটগুলোকে বলা হয় ব্যাটেন। জেনারেলি প্লেট দিয়ে করা হয়, তবে প্লেটের জায়গায় অ্যাঙ্গেল ইউজ করা যেতে পারে, অন্যান্য বিল্ট আপ সেকশন ইউজ করতে পারে, বা জেনারেলি প্লেট দিয়ে কানেক্ট করা হয়। আর ব্যাটেন কলাম মেন কম্পোনেন্টের অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি থাকে। তো ব্যাটেন দু ধরনের হয়, একটা হচ্ছে এন্ড ব্যাটেন আর ইন্টারমিডিয়েট ব্যাটেন। কলামের একদম শুরুতে আর শেষে, ওপরে আর নিচে যে প্যাটার্নগুলো প্রোভাইড করা হয় সেগুলোকে বলা হয় এন্ড ব্যাটেন, আর এই মাঝে যে প্যাটার্নগুলো প্রোভাইড করা হয় সেগুলো ইন্টারমিডিয়েট ব্যাটেন। ওকে, তো ব্যাটেন কলামে নাম্বার অফ ব্যাটেন এমনভাবে চুজ করতে হয় যাতে কলামটা মিনিমাম 3টে সেগমেন্টে ভাগ হয়। মিন্স নাম্বার অফ ব্যাটেন মিনিমাম 4 আমাকে প্রোভাইড করতেই হবে। ঠিক আছে, তো জেনারেলি ইসেন্ট্রিক লোডিংয়ের ক্ষেত্রে ব্যাটেন প্রোভাইড করা হয় না, কারণ ব্যাটেন কলাম ইসেন্ট্রিক লোডিং ক্যারি করার জন্য সুইটেবল নয়। তো এবার আসি প্রসিডিওর অফ ডিজাইন অফ ব্যাটেন কলাম। তো লেসড কলামে স্লেন্ডারনেস রেশিও 5% ইনক্রিজ করা হয়, বাট ব্যাটেন কলামে স্লেন্ডারনেস রেশিও 10% ইনক্রিজ করা হয়। ওকে, সো ফার্স্ট স্টেপ হচ্ছে ব্যাটেন কলামের স্পেসিং ডিটারমাইন করা। তো স্পেসিং এমন হবে যাতে সি হচ্ছে ব্যাটেন কলামের স্পেসিং, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো স্পেসিং এমনভাবে প্রোভাইড করতে হয় যাতে C/RY 50 ক্রস না করে, ওর 0.7 টাইম ওভারঅল স্লেন্ডারনেস রেশিওকে ক্রস না করে। আরেকবার বলছি, ব্যাটেনের স্পেসিং সি এমনভাবে চুজ করা হয় যাতে C/RY আইদার 50 অর ওভারঅল স্লেন্ডারনেস রেশিওর 0.7 টাইম ক্রস না করে। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়া ইউজ করে আমরা ব্যাটেন সেন্টার টু সেন্টার স্পেসিং ডিফাইন করব। দেন আমার কাজ হচ্ছে ব্যাটেনের সাইজ ডিফাইন করা। তো ফার্স্টে এফেক্টিভ ডেপথ। তো এন্ড ব্যাটেনের ক্ষেত্রে বলা হয়েছে এফেক্টিভ ডেপথ হবে S ড্যাশ প্লাস 2CYY, যেখানে S ড্যাশ হচ্ছে ফেস টু ফেস স্পেসিং অফ কলাম মেন কম্পোনেন্ট, আর CYY হচ্ছে কলামের ওয়েবের থেকে সিজির ডিস্টেন্স, কলামের ওয়েব থেকে সিজির ডিস্টেন্স কলাম কম্পোনেন্টের। তো CYY এর ভ্যালু তোমরা স্টিল টেবিলেই পেয়ে যাবে। আর S ড্যাশটা আমাদের ক্যালকুলেট করতে হয় যেভাবে আমরা লেসিং সিস্টেমে ক্যালকুলেট করেছি, IY মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু IZ। তো IY ইকুয়াল টু IZ ধরে আমরা S ড্যাশটা ক্যালকুলেট করি। আচ্ছা, এফেক্টিভ ডেপথ একবার যখন পেয়ে যাবো, দেন আমাদের কাজ হচ্ছে ওভারঅল ডেপথ অফ এন্ড ব্যাটেন ক্যালকুলেট করা। ওভারঅল ডেপথ হচ্ছে এফেক্টিভ ডেপথ প্লাস 2 ইন্টু এজ ডিস্টেন্স। বোল্টের এজ ডিস্টেন্স আমরা জানি 1.5 ইন্টু হোল ডায়ামিটার, এটা হচ্ছে মিনিমাম এজ ডিস্টেন্স। তো আমরা সুইটেবলি একটা এজ ডিস্টেন্স প্রোভাইড করে দেবো। নেক্সট আমাদের কাজ হচ্ছে এফেক্টিভ ডেপথ অফ ইন্টারমিডিয়েট ব্যাটেন ডিটারমাইন করা। তো এফেক্টিভ ডেপথ অফ ইন্টারমিডিয়েট ব্যাটেন ধরা হয় 3/4 অফ এফেক্টিভ ডেপথ অফ এন্ড ব্যাটেন। আর ওভারঅল ডেপথ অফ ইন্টারমিডিয়েট ব্যাটেন ধরা হয় এফেক্টিভ ডেপথ অফ ইন্টারমিডিয়েট ব্যাটেন প্লাস 2 ইন্টু এজ ডিস্টেন্স ওই বোল্টের এজ ডিস্টেন্স 1.5 ইন্টু হোল ডায়ামিটার মিনিমাম, সেটা থেকে আমাদের একটা এজ ডিস্টেন্স অ্যাজুম করে নিতে হবে। আর ব্যাটেনের লেন্থ জেনারেলি এমন ধরা হয় যাতে তো দুটো কলাম কম্পাউন্ডকে কভার করে দেয়, মানে দুটো কলামের ফ্লেঞ্জের লেন্থের সামেশন প্লাস মাঝে স্পেসিং। থিকনেস, ব্যাটেনের থিকনেস, এখানে তোমাদের থিকনেসটা ফর্মালিটি একটু ভুল আছে। তো থিকনেস কিছুভাবেই 1/50 অফ S ড্যাশ প্লাস 2G থেকে যেন কম না হয়। এখানে লেস দেন ইকুয়াল টু আছে, ওটা তোমরা একটু গ্রেটার দেন ইকুয়াল টু করে নাও। T গ্রেটার দেন ইকুয়াল টু 1/50 অফ S ড্যাশ প্লাস 2G। G হচ্ছে গেজ ডিস্টেন্স, যেটা স্টিল টেবিলে পেয়ে যাবে। একবার যখন ব্যাটেনের সাইজ ডিফাইন হয়ে গেল, দেন আমাদের ব্যাটেনকে শিয়ার আর বেন্ডিংয়ের জন্য চেক করতে হবে। জেনারেলি ব্যাটেন টোটাল অ্যাক্সিয়াল লোডের 2.5% ট্রান্সভার্স লোড ক্যারি করে। আর এই ট্রান্সভার্স লোড ব্যাটেনের মধ্যে লংজিটিউডাল শিয়ার ফোর্স আর মুভমেন্ট ক্রিয়েট করে। ঠিক আছে, তো একবার ট্রান্সভার্স লোড ক্যালকুলেট হয়ে গেল, দেন আমাদের VB মানে লংজিটিউডাল শিয়ার ফোর্স আর M
এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করবো। ভিবি ইকাল টু ভিটি ইন্টু সি বাই এনএস, আর এম ইকাল টু হচ্ছে ভিটি ইন্টু সি বাই 2n। এখানে এন হচ্ছে 2 যদি দু সাইডে ব্যাটেন প্রোভাইড করি, আর ইকুয়াল টু 4 যদি 4 সাইডে করি। ওকে, আর এস হচ্ছে মিনিমাম ট্রান্সভার্স ডিস্টেন্স বিটুইন সিজিস অফ রিভেট অর বোল্ট অর ওয়েল্ড। আমরা এখানে বোল্টেড কানেকশন ম্যাক্সিমাম ইউজ করি, তো এসের ভ্যালু হবে এস ড্যাশ প্লাস 2CYY। ঠিক আছে, তো ভিবি আর এম ক্যালকুলেট হয়ে যাওয়ার পর আমাদের দেখতে হবে যে শিয়ার স্ট্রেস, লঙ্গিটিউডিনাল শিয়ার স্ট্রেস, ভিবি তো শিয়ার ফোর্স, তো লঙ্গিটিউডিনাল শিয়ার স্ট্রেস হচ্ছে ভিবি বাই 80। তো এটা যেন FY বাই 1.1√3 থেকে কম না হয়, আর ফ্লেক্সুরাল স্ট্রেস ব্যাটেন সেকশনের যেন FY বাই 1.1 থেকে কম না হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাটেন ডিজাইন। লাস্ট আমাদের বোল্ট, রিবেট আর বোল্ট কানেকশন যা কিংবা ওয়েল্ড কানেকশন যা প্রোভাইড করি সেটাকে ডিজাইন করতে হবে। তো এটা ডিজাইন প্রসিডিওর। তো একটা প্রবলেম দেখি, সেখান থেকে আমরা ডিজাইনটা কীভাবে করে সেটা আমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের সিলেবাসে এনকেস কলাম বা কলাম স্প্লাইসেস ডিরেক্টলি মেনশন করা নেই, তো সেই কারণে এই ডিজাইনে আমরা যাচ্ছি না, বাট তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে সেই জন্য আমি মেটেরিয়াল এখানে প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আমরা প্রবলেম 7.15টা দেখছি। তো 7.15 হচ্ছে ডিজাইন আ বিল্ট আপ কলাম 9 মিটার লং টু ক্যারি এ ফ্যাক্টরড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড অফ 1100 kilonewton. The column is restrained in position but not in direction at both ends, মানে both side hinge কানেকশন রয়েছে। তো হিঞ্জ কানেকশন থাকলে এফেক্টিভ ডেপথ ফ্যাক্টর কত হয়? 1। তো ডিজাইন দ্য কলাম উইথ কানেক্টিং সিস্টেম অ্যাজ ব্যাটেন্স with bolted connection. Use 2 channel section back to back. Use steel grade of Fe410. তো স্টিল গ্রেড Fe410 বলেছে, মানে FU হচ্ছে 410 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর FY হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। বোল্ট আমাদের বলে না দিলে আমরা 4.6 গ্রেডের বোল্ট অ্যাজুম করে নেব। তো 4.6 গ্রেডের বোল্টের ক্ষেত্রে FUB 400 মেগাপাস্কাল আর FYB হবে 240 মেগাপাস্কাল। পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ইল্ডিংয়ের জন্য 1.1, আলটিমেটের জন্য 1.25। পি এর ভ্যালু হচ্ছে ফ্যাক্টরেড লোড 1100 × 10⁻³ নিউটন। এল হচ্ছে 9 মিটার, তাহলে এফেক্টিভ লেন্থ কত হবে? K × L 1 × 9 = 9 মিটার। অ্যান্ড এফেক্টিভ লেন্থ ফ্যাক্টরের ভ্যালু 1 হিঞ্জ কানেকশনের জন্য বোথ সাইডে। তো আমাদের এরপরে কাজ হচ্ছে ডিজাইন অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস একটা অ্যাজিউম করে নেওয়া। আমরা 150 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অ্যাজিউম করে নিচ্ছি। তো ডিজাইন অ্যাক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস যদি পেয়ে যায় তাহলে ক্রস সেকশন এরিয়া রিকোয়ার্ড কত? P বাই 150। তো পি এর ভ্যালু কত? 1100 × 10⁻³ বাই 150, মানে 7333 মিলিমিটার স্কোয়ার। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এরিয়াটাকে 10 to 20% ইনক্রিজ করে আমাদের সেকশন প্রোভাইড করতে হবে। তো দুটো ISMC 300/351.2 নিউটন পার মিটার আমরা ট্রাই করছি। তো সেখান থেকে আর স্টিল টেবিল থেকে আমরা ISMC 300/351.2 নিউটন পার মিটারের বাকি সেকশন প্রপার্টিসগুলো ওখান থেকে কালেক্ট করে নিয়েছি, যেখানে এরিয়া হচ্ছে এরিয়া RZ, RY, IZ, IY, BF, CYY আমাদের এখানে লেখা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা সেটা হচ্ছে জি হচ্ছে 50 মিলিমিটার। এটা ওই স্টিল টেবিলই পেয়ে যাবে ফর ISMC 300/351.2 নিউটন পার মিটার। তো টোটাল এরিয়া প্রোভাইডেড কত? 2 × 4564, যেটার ভ্যালু আমার রিকোয়ার্ডের থেকে বেশি, হেন্স ওকে। আর এফেক্টিভ স্ল্যান্ডার রেশিও 10% ইনক্রিজ করা হয়, আগেই বলেছি। তো ইনক্রিজ করে দাঁড়াচ্ছে আমার 83.82। তো এরপর সেই যথারীতি IS 800-এর টেবিল ইউজ করে স্ল্যান্ডার রেশিও আর FY এর করেসপন্ডিং বাকলিং কার্ভ সি এর জন্য ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস FCD কত পাচ্ছে? 130.27 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো কম্প্রেসিভ স্ট্রেন্থ পেয়ে যাওয়ার পর কম্প্রেসিভ স্ট্রেস পেয়ে যাওয়ার পর কম্প্রেসিভ স্ট্রেন্থ ক্যালকুলেট করছে FCD ইন্টু এই, যেটা আমার দাঁড়াচ্ছে 1189.10 কিলোমিটার, যেটা আমার 1100 থেকে বেশি, হেন্স ওকে। দেন চ্যানেলের দুটো চ্যানেলের মাঝে স্পেসিং ক্যালকুলেট করতে হবে। তোমাদের লেসিং সিস্টেমে যেভাবে স্পেসিং ক্যালকুলেট হয়েছে এখানেও সেভাবেই স্পেসিং ক্যালকুলেট হবে।
আর প্রিভিয়াস প্রবলেমটায় যে চ্যানেল সেকশন ইউজ করা হয়েছে এখানেও সেই একই চ্যানেল সেকশন ইউজ করা হয়েছে। সো অবভিয়াসলি এখানেও স্পেসিং 183.5 আসবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, স্পেসিং ক্যালকুলেশনের সময় আমরা IY ইকুয়াল টু IZ ধরেছিলাম, বাট আমাদের বিল্ট আপ কলামের ক্ষেত্রে বলা হয় IY গ্রেটার ইকুয়াল টু IZ রাখতে। তো ইকুয়াল রেখে আমরা 183.5ও প্রোভাইড করতে পারি অথবা বাড়াতেও পারি এটাকে। এখানে আগের প্রবলেমে সেম রেখে কাজ করেছে, এখানে দেখিয়েছে যে যদি আমরা সেখান থেকে মানে স্পেসিংটা বাড়িয়েও দিই তাতে কোনো প্রবলেম নেই, কারণ আলটিমেটলি আমার IY গ্রেটার ইকুয়াল টু IZই রাখতে হবে। ওকে, তো এখানে স্পেসিংটাকে 200 মিলিমিটার অ্যাজুম করেছে। তো স্পেসিং অফ ব্যাটেন এবার আমার ক্যালকুলেট করতে হবে। তো আমার বলা আছে C/RY মাস্ট বি লেস দেন 0.7 টাইমস স্লেন্ডার রেশিও অফ দ্য কলাম অ্যাজ এ হোল। তাহলে এখান থেকে আমাদের সি আসছে মাস্ট বি লেস দেন 1531.39 মিলিমিটার। আবার বলা হচ্ছে C/RY লেস দেন 50। তো সেখান থেকে সি এর ভ্যালু অলমোস্ট 1300 মিলিমিটার আসছে। তো দুটোর মধ্যে এটা মিনিমাম, সেটাই প্রোভাইড করছি, তাহলে দুটো থেকে আমার কম হচ্ছে সি এর ভ্যালু। ঠিক আছে, তো ব্যাটেন স্পেসিং 1300 প্রোভাইড করা হয়েছে। নেক্সট আমার কাজ হচ্ছে ব্যাটেনের সাইজ স্পেসিফাই করা। এন ব্যাটেনের ক্ষেত্রে ওভারঅল ডেপথ কত? আচ্ছা, তার আগে কী গ্রেডের বা কী সাইজের বোল্ট প্রোভাইড করা আছে সেটা আমরা দেখে নিই। 20 ডায়ামিটারের বোল্ট প্রোভাইড করেছে, তোমরা ডায়ামিটার চেঞ্জও করতে পারো, প্রবলেম নেই। তো 20 প্রোভাইড করার জন্য আমার হোল ডায়ামিটার কত হবে? 20 + 2 মানে 22 মিনিমাম ইউএস ডিস্টেন্স কত? 1.5 ইন্টু হোল ডায়ামিটার মানে 33 তো আমরা সেখানে 35 প্রোভাইড করছি। এফেক্টিভ ডেপথ কত হবে? এন্ড ব্যাটেনের ক্ষেত্রে এফেক্টিভ ডেপথ S ড্যাশ প্লাস 2 ইন্টু CYY, যেটা আমার 247.2 এসছে। দিস মাস্ট বি গ্রেটার দেন দুটো ফ্লেঞ্জের উইথের ডবলের থেকে বেশি হতে হবে। মানে ফ্লেঞ্জের উইথ হচ্ছে বিএফ কত আমাদের এখানে আছে 90, মানে 2 ইন্টু 90 থেকে বেশি হতে হবে। তো বেশি চলে এসছে, হেন্স ওকে। আচ্ছা, ওভারঅল ডেপথ কত হবে? ওভারঅল ডেপথ হচ্ছে এফেক্টিভ ডেপথ প্লাস 2 ইন্টু এস ডিস্টেন্স, মানে 317.2 এসছে, আমরা সেখানে 320 প্রোভাইড করেছি। তো থিকনেস অফ ব্যাটেন কত? থিকনেস অফ ব্যাটেন মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 1/50 ইন্টু এস ড্যাশ প্লাস 2 ইন্টু জি, মানে 6 আসছে। তো লেন্থ অফ ব্যাটেন হবে এমন যাতে দুটো ফ্লেঞ্জকেই কভার করে, মানে এস ড্যাশ প্লাস 2 ইন্টু বিএফ মানে 380 তাহলে আমরা এন্ড ব্যাটেন হিসাবে 380/320/6 ব্যাটেন প্রোভাইড করছি। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ব্যাটেনের সাইজ ডিফাইন করা। তো এফেক্টিভ ডেপথ অফ ইন্টারমিডিয়েট ব্যাটেন প্লেট কত? 3/4 অফ এফেক্টিভ ডেপথ অফ এন ব্যাটেন, মানে 185.4 আসছে। এটা 2 ইন্টু 90 মানে 180 থেকে বেশি, হেন্স ওকে। আর ওভারঅল ডেপথ অফ ব্যাটেন কত হচ্ছে? এফেক্টিভ ডেপথ প্লাস 2 ইন্টু এস ডিস্টেন্স, মানে আসছে আমার 260 আর থিকনেস কত? থিকনেস হচ্ছে 1/50 ইন্টু, ওটা ইকুয়াল না, ইন্টু হবে, ইন্টু 200 প্লাস 2 ইন্টু 50 মানে 6 তাহলে ইন্টারমিডিয়েট ব্যাটেন প্রোভাইড করছি 380/260/6 এরপর আমাদের শিয়ার আর মোমেন্টে চেক করতে হবে। ট্রান্সভার্স শিয়ার কত নেয়? 2.5% অফ অ্যাক্সিয়াল লোড, যেটা দাঁড়াচ্ছে আমার 27.5 ইন্টু 10⁻³ নিউটন। তো লঙ্গিটিউডিনাল শিয়ার ভিবির ভ্যালু কত হবে? ভিবি হচ্ছে VT ইন্টু সি বাই এন ইন্টু এস। তো ভিটি কত? 27.5 ইন্টু 10⁻³ কিলোমিটার। এস কত? 1300 প্রোভাইড, সি কত? 1300 প্রোভাইড করেছি, বাই এন এর ভ্যালু কত? 2। আর এস কত? এস হচ্ছে এখানে এস হচ্ছে মিনিমাম ট্রান্সভার্স ডিস্টেন্স বিটুইন দ্য সিজিস অফ রিভেট অর বোল্ট অর ওয়েল্ড। তার মানে এস এর ভ্যালু হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স এস প্লাস 2 ইন্টু জি, মানে 200 প্লাস 2 ইন্টু 50। তো এখান থেকে আমরা ভিবি পাচ্ছি 59.583 নিউটন। আর মোমেন্ট ক্যালকুলেট করবো কীভাবে? ভিটি ইন্টু সি বাই 2 ইন্টু এন, সেখান থেকে আসছে আমার 8937,500 নিউটন মিলিমিটার। এখন এন ব্যাটেনের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস কত হবে? শিয়ার স্ট্রেস হচ্ছে লঙ্গিটিউডাল স্ট্রেস বাই ক্রস সেকশন এরিয়া কত? এফেক্টিভ ডেপথ ইন্টু থিকনেস এন ব্যাটেনের ক্ষেত্রে। তার মানে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 59583/320 ইন্টু 6, যেটা 31.03 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এসছে। দিস মাস্ট বি লেস দেন FY/1.1√3। FY/1.1√3 ভ্যালু কত? 131.2, তার থেকে কমই আছে, হেন্স ওকে।
আর বেন্ডিং স্ট্রেসের ভ্যালু কত, 6m/TD²। 6m/TD² থেকে আসছে আমার 87.27 Nm/m², উইচ মাস্ট বি লেস দেন Fy/1.1, মানে 227, তার থেকে কমই এসছে বেন্ডিং স্ট্রেস, হেন্স ওকে। সিমিলারলি আমরা ইন্টারমিডিয়েট ব্যাটেন ডিজাইন করব। তো ইন্টারমিডিয়েট ব্যাটেন যখন ডিজাইন হয়ে গেল, এখানে ইন্টারমিডিয়েট ব্যাটেনও আমার সেফ এসছে। নেক্সট কাজ হচ্ছে কানেকশন ডিজাইন করা। তো বলছে কানেকশন শুড বি ডিজাইন টু ট্রান্সমিট বোথ শিয়ার অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তো 20 mm ডায়া বোল্টের জন্য সিঙ্গেল শিয়ারে আমার স্ট্রেংথ কত আসবে, ANB ইন্টু FUB/1.25√3, যেটার ভ্যালু হচ্ছে 45.26 kN। আর বিয়ারিংয়ের স্ট্রেংথ কত এসছে, 2.5 kbd/T মিনিমাম FU/1.25, এটা হচ্ছে 96 kN। তো বোল্টের স্ট্রেংথ কত হয়, শিয়ারিং আর বিয়ারিংয়ের মধ্যে মিনিমাম, মানে 45.26 kN। তো নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড কত, লংজিটিউডাল স্ট্রেস যেটা 59583, লংজিটিউডাল স্ট্রেসের ভ্যালু কত আমার 59583 নিউটন, ডিভাইডেড বাই বোল্ট স্ট্রেংথ 45.26 × 10⁻³ এসছে 1.316। তিনটে প্রোভাইড করেছে। আচ্ছা, তিনটে এরা কী করে বুঝলো, অ্যাকচুয়ালি এরা এক্সপিরিয়েন্স থেকে বুঝেছে যে যদি একটা জায়গায় দুটো প্রোভাইড করে মোমেন্টে ফেল করতে পারে, সেই কারণে তিনটে প্রোভাইড করেছে। তোমরা যদি দুটো প্রোভাইড করো তোমাদের মোমেন্টে ফেল করে যাবে, এখানে এসে আবার নাম্বার অফ বোল্ট তোমাদের ইনক্রিজ করতে হবে, আর কিছুই না, একটু খাটনি বেড়ে যাবে। এটা প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে কটা বোল্ট কখন প্রোভাইড করতে হয়। এনিওয়ে, তিনটে বোল্ট যদি প্রোভাইড করি তো বোল্টের সেন্টার ডিস্টেন্স কত, আচ্ছা এখানে 320 হচ্ছে এন্ড ব্যাটিং। আচ্ছা, এখানে এন্ড ব্যাটিংয়ের জন্য চেক করেছেন, ওকে। তোমরা যদি চাও ইন্টারমিডিয়েট ব্যাটিংয়ের জন্য চেক করতে পারো, বাট যেহেতু এন্ড ব্যাটিংয়ের ক্ষেত্রে এফেক্টিভ ডেপথটা বেশি, তো এন্ডে যদি সেফ হয় অবভিয়াসলি ইন্টারমিডিয়েটও সেফ হয়ে যাবে। তো বোল্টের সেন্টার ডিস্টেন্স কত, 320 হচ্ছে এন্ড ব্যাটিংয়ের ওভারঅল ডেপথ, -2 × এন্ড ডিস্টেন্স 35। আর স্পেসিং কত হবে, তিনটে বোল্টে দুটো স্পেসিং, সেখানে হাফ দিয়ে গুণ হয়েছে, তো সেন্টার ডিস্টেন্স বোল্টের এসছে 125 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক বোল্টে লংজিটিউডাল শেয়ারের জন্য ফোর্স কত, ওভারঅল লংজিটিউডাল শেয়ার ফোর্স ডিভাইড বাই 3 নাম্বার অফ বোল্ট এসছে 19,861 নিউটন। আচ্ছা, এরপরে ফোর্স ডিউ টু মুভমেন্ট, এটা তোমরা এখন হয়তো বুঝতে পারবে না এই লেকচারে, নেক্সট লেকচারে আমরা ইসেন্ট্রিক কানেকশন যখন করব তখন বুঝতে পারবো। তো এখন আমি বলে দিচ্ছি কীভাবে করবে, মানে কীভাবে করেছে, বাট তোমরা এখন যদি একটু ডাউট হয় এই লাস্ট একটু পোর্শন এটাকে রেখে দিয়ে ইসেন্ট্রিক কানেকশন কমপ্লিট করার পরেও এটাকে আবার দেখে নিও। তো ফোর্স ডিউ টু মুভমেন্ট হচ্ছে MR/(r²), আর হচ্ছে বোল্ট গ্রুপের সিজি থেকে বাকি বোল্টগুলোর ডিস্টেন্স, ঠিক আছে। তো এখানে তিনটে বোল্ট আছে, আর স্পেসিং হচ্ছে ইভেন, তার মানে সিজি থাকবে মাঝের বোল্টটা, তো মাঝের বোল্ট থেকে বাকি দুটো বোল্টের ডিস্টেন্স কত, 125 mm করে। তাহলে এম হচ্ছে মোমেন্টের ভ্যালু যেটা আমরা আগে ক্যালকুলেট করেছি, আর হচ্ছে 125 ডিভাইড বাই (r²), মানে r1² + r2², 125² + 125²। আচ্ছা, ফার্স্টে ওপরে যে নিউমারেটরে যে m × r রয়েছে, ওখানে ওই আরটা হচ্ছে ক্রিটিক্যাল যে বোল্ট, সেই বোল্টের ডিস্টেন্স ফ্রম সিজি অফ বোল্ট গ্রুপ। তো ক্রিটিক্যাল বোল্ট আমরা কী করে বুঝবো সেটা আমরা ইসেন্ট্রিক কানেকশনে শিখবো। তো আপাতত এই পোর্শনটা এভাবে রেখে দাও, ইসেন্ট্রিক কানেকশন কমপ্লিট হলে এটা আবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফোর্স ডিউ টু মুভমেন্ট এসছে আমার 35,750 নিউটন। তো রেজাল্টেন্ট ফোর্স কত হবে, √ওভার শিয়ারের জন্য ফোর্স একটা বোল্টে প্লাস মুভমেন্টের জন্য ফোর্স একটা বোল্টে, তো সেটা এসছে 40.896.47 নিউটন। এটা বোল্টের স্ট্রেংথের থেকে কম, 45.3 এর থেকে কিলোমিটার থেকে কম, ঠিক আছে, হুইচ ইজ সেফ। তার মানে আমার তিনটে বোল্ট প্রোভাইড করলে হয়ে যাবে। এখন যদি দুটো বোল্ট প্রোভাইড করতে বোল্ট মোমেন্টে ফেল করে যেত, কারণ এখানে তিনটের জন্য দেখো রেজাল্টেন্ট ফোর্স খুব 45 বোল্ট স্ট্রেংথের খুব কাছাকাছি এসছে, ঠিক আছে। তো নাম্বার অফ ব্যাটেন প্লেট কত হবে, লেন্থ অফ কলাম বাই স্পেসিং অফ ব্যাটেন +1। তো স্পেসিং কত, 1300, লেন্থ অফ কলাম 9000 মিলিমিটার, তো এসছে 7.92। আমরা তো ফ্র্যাকশনে প্রোভাইড করতে পারি না, তাই ইভেন নাম্বার প্রাইম নাম্বার 8-এ প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। তো 8টা ব্যাটেন যদি প্রোভাইড করি তাহলে রিভাইস সেন্টার ডিস্টেন্স কত হবে, 8টা ব্যাটেনের জন্য 7খানা স্পেসিং,
তার মানে 9x10⁻³ আসছে 1285.7 মিলিমিটার। তো এই হচ্ছে তোমাদের ব্যাটেন ডিজাইন, খুব একটা কঠিন না, যথেষ্ট ইজি। আর তোমরা যারা স্টিল পড়ছো তাদেরকে বলছি স্টিলে টাইম দিও, কারণ স্টিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মানে টাফেস্ট যে সাবজেক্টগুলো তার মধ্যে একটা। তো স্টিল বুঝতে গেলে একটু সময় দিতে হবে, একটু প্র্যাকটিসও করতে হবে।